হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালোভাবে ঈদ কাটাচ্ছেন। আমরা ভালোভাবে ঈদ কাটালাম। এই তো ঈদের পরের দিন আজকে বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। আমার বাচ্চাটা আজ পর্যন্ত যায়নি চিড়িয়াখানায়, তো ওকে নিয়ে গেলাম। মেয়েকে নিয়ে কয়েকবার যাওয়া হয়েছিল, তো এখন ওকে নিয়ে যাচ্ছি একটু পশু পাখি পরিচিত করার জন্য। দেখুন কি পরিস্থিতি, কি অবস্থায়, এত মানুষজন ছিল ঢাকায়, কি বলবো, মানুষ থেকে গ্রামে চলে গেছে। আমি তো দেখতেছি যে বোধহয় পুরো বাংলাদেশের মানুষই হচ্ছে এই মিরপুর চিড়িয়াখানায়। শুধু মানুষ আর মানুষ, হাঁটতে পারছিলাম না, এমন একটা পরিস্থিতি। গাড়িতে একদম কি বলবো, গাড়ি চলাচলের রাস্তাও বন্ধ। প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আসলাম। স্টপেজের আগে হচ্ছে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, ওখানে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। এটা হাঁটতে হাঁটতে চলে আসলাম চিড়িয়াখানার সামনে একদম। দেখুন চিড়িয়াখানার সামনেটা। এই তো আমার হাজবেন্ড টিকিট কেটে নিয়ে আসলো খুব যুদ্ধ করে। ঠিক আছে, এত ভিড় ছিল, যেভাবে ঢুকতে ভিড়, টিকিট কাউন্টারও ভিড়, কি বলবো। এই তো ঢুকে পড়লাম চিড়িয়াখানায়। অনেক ভিড়ের মধ্যে ছিলাম, তবে ওটার ক্লিপটা নেওয়া হয়নি। তো এই তো ঢুকে পড়লাম। দেখুন মানুষ আর মানুষ, মনে হয় যেন মানুষই দেখতে আসছি চিড়িয়াখানায়, চিড়িয়াখানার পশু পাখি দেখতে আসি নাই, মানুষকে দেখতে আসছি। যাই হোক, ঈদের সময় সবাই ছুটি পায়, সবাই তো ঈদের সময় ঘুরতে আসবে, এটাই স্বাভাবিক। সারা বছর যারা চাকরি বাকরি করে তারা তো সময় পায় না বা ছুটি পায় না। এই রমজানের ঈদে হচ্ছে মানুষ একটা লং একটা ছুটি পায়, ওই ছুটির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বা নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারকে নিয়ে ঘুরতে আসে। তো আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও সেই সুযোগটা কাজে লাগালাম আজকে। আমরাও ঘুরতে বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে। এই যে দেখুন, অ্যাট ফার্স্ট আমরা চলে আসলাম বানরের কাঁচার সামনে। আমার ছেলেটা শুধু মানে টিভিতে শুধু বাঁদর দেখবে, বানর দাও বানর দাও। তো আজকে ওর একদম লাইভ দেখাবো। দেখুন আমার ছেলে তো খুবই খুশি বানর দেখে, বানর কলা খাইতেছে। এতদিন শুধু ইউটিউবে বা টিভিতেই দেখছে বা ফোনে দেখছে, বাট আজকে সামনাসামনি দেখতেছে, ও খুব এনজয় করতেছিল দেখে, যেটা আমাকে খুব মানে আমাদের খুব ভালো লাগছে যে না, বাচ্চারা এনজয় করতেছে। তো এরকম মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলে, এই যে দেখুন বক কি সুন্দর দাঁড়িয়ে আছে, মানে এই পরিবেশটা যে এত ভালো লাগছিল, ফোনে আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না। বা সামনে হচ্ছে বেষ্টনী, মানে লোহার বেষ্টনী দেওয়া, তারের বেষ্টনী দেওয়ার জন্য বোঝা যাচ্ছিল না। বাট সামনাসামনি এই পরিবেশটা খুবই সুন্দর ছিল, যে একদম সুইমিং পুলের মধ্যে হচ্ছে পাখিগুলা বসানো, বকগুলা এক পায়ে দাঁড়িয়ে আছে। বাট মানে জিনিসটা খুবই মানে এনজয়েবল একটা পরিবেশ ছিল, যা কিনা খুব ভাল লাগছে আমার কাছেই। আমি এই জিনিসটা খুব এনজয় করছি, খুব ভাল লাগছে। দেখুন কি সুন্দর সুইমিং পুলের মধ্যে মানে পাখিগুলো সাঁতার কাটতেছে, মানে চোখটা ধাঁধায় গেছিল আমার এটা দেখতে, যে খুব ভাল লাগছিল। দেখুন এই তো, এটা হলো ছোট একটা বক, কিন্তু ভিতরে আর একটা বড় কয়েকটা আছে, যেগুলো নাকি ওই যে দেখুন এক পায়ে দাঁড়িয়ে আছে, দেখতে সেই সুন্দর লাগছিল। এই তো এখন আবার চলে আসলাম আমাদের আমাদের হচ্ছে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন এখন মাত্র ঘুম থেকে জাগছে, এতক্ষণ ঘুমিয়েছিল, এখন হচ্ছে ঘুম থেকে জাগছে। এতক্ষণ আমরা বৈশাখ মানে দাঁড়াইছিলাম দেখতে দেখতে। তো এই পর্যায়ে এই যে দেখুন, এখন এই তো সিংহের খাতার সামনে চলে আসলাম। সিংহ দেখুন, এটা হয়তো শোনা যাচ্ছে না, কিন্তু খুব গর্জন নিচ্ছিল। দেখুন কিভাবে আইসা একদম, সিংহ দেখে তো খুব ভয় লাগতেছিল আমার একটু একটু, কারণ এটা খুব একটা হলো কি পশুর রাজা যাকে বলা হয় আমাদের বাংলাদেশের, পশুর রাজা সিংহ। যাই হোক, খুব ভালো লাগতেছিল বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসাটা, আসলে খুবই ভালো লাগতেছিল। এটা আমার ছেলেটা, ও খুব এনজয় করছে, খুব ভালো লাগতেছিল। এটা আমরা মা মেয়ে হেঁটে চলছি,
খুব ক্লান্ত হয়ে গেছিলাম একটা সময়, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছিল, আমি আর হাঁটতেই পারতেছিলাম না। আসলে অনেকদিন পরে হাঁটতেছিলাম তো, সেজন্য অনেক পাটা ব্যথা করতেছিল। এটা হচ্ছে আরেকটা মানে বাঘের খাঁচার সামনে আসছে, ওটা ছিল পুরুষ বাঘ, এটা হলো মেয়ে বাঘ। ওই বাঘটাও ছোট বাচ্চা জাতীয় ছিল, এটা আবার একটু বড় আছে। এ হচ্ছে এই যে নিরিবিলি শুয়ে আছে। এটা খুব দেখতে ভাল লাগতেছিল। আসলে এরকম মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসলে ভালোই লাগে। আর যেহেতু ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদের মধ্যে বাহিরে বের না হলে মনে হয় না যে ঈদ। ঠিক আছে, আগে হচ্ছে নিজে ঘুরতে যাইতাম নিজের জন্য, বাট এখন যেহেতু দুইটা বাচ্চার মা হয়ে গেছে, এখন হচ্ছে বাচ্চাদের জন্য ঘুরতে বের হওয়া। এই তো আমার ছেলেটা দেখুন বেশিনের বাহিরে দাঁড়িয়ে আছে, দেখতেছি। এখন চলে আসছে, এটা যে খুব মানে একটা আনন্দ লাগছিল, এটা ভাল্লুকের খাঁচার সামনে আসার পরে যা বলতে পারি, দেখুন কিভাবে একটা ডিগবাজি দিতেছে। যে কয়বারই আসতো সেই কয়বারই হচ্ছে এই ভাল্লুককে এভাবে ডিগবাজি দিছে, যেটা কিনা অনেকই ভাল লাগছে। দেখুন একটা করে ডিগবাজি দেয়, আসে সামনে, মানে যেন সার্কাস দেখাচ্ছে। জিনিসটা খুব এনজয় করছি আমরা। ঠিক আছে, এই যে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের ঢাকার মধ্যে ঘোরার মধ্যে একটা জায়গা মানে থাকলেই মানে যে কি বলবো, এটা একটা জায়গা আছে নিরিবিলি ও বিশাল বড়, মানে হাঁটলে মনে হয় যদি পুরাটা আমরা ঘুরি মনে হয় একদিন লাগে, মানে সারাদিনই লেগে যাবে। আমরা যদিও সব পুরাটা জায়গায় ঘুরতে পারি নাই, আমার পা ব্যথা হয়ে গেছিলো সেজন্য। এই তো হরিণের খাঁচা থেকে চলে গেলাম এখন এই দিকে। পাখির খাঁচার দিকে চলে যাচ্ছি এখন। পাখিগুলো খুব সুন্দর ছিল, কি আর বলবো, মানে ঈদের সময় ছুটি ছাড়া হচ্ছে বের হওয়া যায় না, আর ঈদের সময় হচ্ছে প্রচন্ড ভিড়, কিছু দেখাও যায় না। যাই হোক, একদম চিপাচিপি করে একদম ঢুকে পড়তে হয় ভিতরে ঠুসঠাস করে, তা না হলে দেখাও যায় না, ভালোভাবে ভিডিও করা যাচ্ছিল না। যাই হোক, এই তো আমরা ঘুরতেছি হাঁটতেছি, এখন সারাক্ষণ তার এক জায়গায় থাকা টাইম ওয়েস্ট করা যাবে না। দেখুন বাইরের পরিবেশটা, গাছপালা, সুন্দর মনোরম একটি পরিবেশ। অনেকে এখানে আবার নিয়ে আসছে। এই তো দেখুন পাখিগুলা, কি সুন্দর পাখিগুলা, খুব ভাল লাগতেছিল। মোবাইলে তেমন একটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি খুবই সুন্দর লাগতেছিল, খুবই খুবই সুন্দর লাগছিল। এই যে দেখুন আমরা এখন চলে আসছি মায়া হরিণের কাছে। এই হরিণগুলো এতটা সুন্দর লাগতেছিল সামনাসামনি, মানে জাস্ট আমি বলতে পারতেছি না। মানে ভিডিও দিতে সময় আমার খুব মানে তখনকার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। মানে বড় থেকে একদম ছোট, ছোট থেকে বড় বাচ্চা বাচ্চা হরিণগুলা যে এত কিউট ছিল বলার বাইরে। আল্লাহ